अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সেই সময় বাড়ি থেকে চলে গেছি যখন এই বাড়ির সবার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমি কি করতাম বলুন? কোন মুখ নিয়ে আমি এখানে আসতাম বলুন? সেই জন্য নিজের গ্রামে চলে গিয়েছিলাম, কিন্তু আমি এই বাড়িতে কাজ করেছি এতদিন, সেজন্য আপনাদেরকে মিথ্যে বলতে পারলাম না। বৌদি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। ওই যে রতন ছিল, ও না আমার সৎ ছেলে। রোজগার করার জন্য আমি ওর দিকে নজর দিতে পারিনি, সেই জন্য ভুল পথে চলে গিয়েছিল, চুরি ডাকাতি করে জেলেও গিয়েছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। তারপরে ওর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিই, কিন্তু তারপরেও আমার কাছে আসলো আর এসে বলল যে মা, আমি যদি ভালো কোনো কাজ পেয়ে যাই আমি এই সব কিছু ছেড়ে দেব। আমাকে কথা দিয়েছিল। আমি কি করতাম বৌদি? আমি তো মা, ও আমাকে কথা দিয়েছিল, সেই জন্য আপনার কাছে এসে মিথ্যে বলেছিলাম। যদি আপনাকে বলতাম ও জেলে গেছে, আপনি ওকে কাজে রাখতেন না বৌদি। কিন্তু ও যাদের থেকে সাহায্য নিল তাদের উপরই অত্যাচার করলো, আপনাদের গায়ে হাত তুলেছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এই বাড়িতে আপনাদের সামনে আমি কোন মুখে দাঁড়াবো বলুন? আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিটা বলতে চেয়েছিলাম, সেজন্যই এখানে এসেছি। বড় বাবা, বড় মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। দিদি, আপনি আপনার দোষটা স্বীকার করেছেন, এটাই তো অনেক বড় কথা। সত্যি কথাটা হলো যে রতন আপনাকেও ঠকিয়েছে। আমি শুধু এইটুকু জানি যে যারা সৎ তারা মিথ্যের বোঝা নিয়ে কখনোই বাঁচতে পারে না, আর এই পৃথিবীতে সৎ মানুষের খুব অভাব। যদি আপনি চান তাহলে আবার আগের মতো এই বাড়িতে কাজ শুরু করতে পারেন। কি? আপনাদের মন অনেক বড়। হে মা কালী, এই সংসারকে আর এই সংসারের লোকজনদের সবসময় ভালো রেখো মা। আমি রান্নাঘরে যাচ্ছি। সুধা, তৈরি হয়ে গেছিস মা? যা, কোনো চিন্তা করিস না, আর এদিক ওদিক একদম তাকাবি না। যা সোনা মেয়ে। সুধা, 2 মিনিট দাঁড়া, আমি তোকে গিয়ে ছেড়ে দিচ্ছি। না দীপু, আমি যেতে পারবো। আরে একা কি করে যাবি তুই? আমি যাচ্ছি তো তোর সাথে, এগিয়ে দেবো। না দীপু, আমি একা একাই যেতে চাই। আরে তুই কেন এরকম একা যেতে চাইছিস? বাবা, সব মানুষকে জীবনে একলাই চলাফেরা করতে হয়। আমি জানি তুই সুধাকে কত ভালোবাসিস, কিন্তু বাবা, ভালোবাসাকে এত দুর্বল করে দিস না। বরং ওকে সাহস দে, যাতে জীবনের প্রত্যেকটা জায়গায় একলা চলতে পারে। সাহস রাখ মা, তুই যা। সুধা, তুই জীবনে অনেক উন্নতি করবি মা। যা। ভালো থাকিস, নিজের খেয়াল রাখবি। যা।
আসুন ম্যাডাম, এইটা আপনার সিট, বসুন। শুনুন। হ্যাঁ ম্যাডাম। এই এই ফুল একজন স্যার সকালে এসেছিলেন, আপনার জন্য রেখে গেছেন। ওখানে কার্ডও আছে, ওই যে ওখানে। থ্যাংক ইউ। নতুন জীবন শুরু করার জন্য অনেক শুভেচ্ছা উদয়। হাই। হ্যালো। ফুল খুবই সুন্দর, খুব স্পেশাল, ঠিক তোমার মতন। আমি আমি এতটাও স্পেশাল নই। ফুল নিজের সুগন্ধের ব্যাপারে কিছুই জানে না। আপনি আপনি অফিসে কাজ করছেন না শায়েরি? দুটোই। তাছাড়া আজকাল এই কাজটা বেশি জরুরি। ফোনে তোমার হাসিটা দেখা তো সম্ভব নয়, তুমি চাইলে কিছু বলতেই পারো। ওই ওয়েল, তোমার এই চুপটাই আমাকে বুঝে নিতে হবে। আচ্ছা শোনো, লাঞ্চ টাইমের সময় আমাকে ফোন করো, আমরা একসাথে লাঞ্চ করব। আসলে উদয়, আজকে আমার যাওয়াটা একদমই ঠিক হবে না। আজকে অফিসে প্রথম দিন, তাই জন্য। আমি তোমাকে কখন ডাকলাম? তোমাকে শুধু এইটুকু বলেছি যে লাঞ্চ টাইমের সময় আমাকে ফোন করো। তুমি নিজের অফিসে বসে লাঞ্চ করবে আর আমি এখানে বসে লাঞ্চ করব, তাহলেই তো হবে একসাথে লাঞ্চ করা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি রাখি, ওকে? তাছাড়া আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না। আমার অফিস তোমার অফিসের খুব কাছে, তুমি চাইলে আমরা একসাথে লাঞ্চ করতেই পারি। উদয়, আসলে আমার এখনো অবধি অফিসের কারোর সাথে কোনো পরিচয় হয়নি। আপনি বুঝতে পারছেন তো, আজকে প্রথম দিন। ওকে ওকে, নো প্রবলেম। আমি অন্য একটা দিনের জন্য অপেক্ষা করব। টিল দেন, গুড বাই। বাই। দিদি, উদয়ের টিফিনটা ভরে দিয়েছেন? হ্যাঁ বৌদি। ড্রাইভারের হাতে ওর অফিসে পাঠিয়ে দেবেন। আচ্ছা। আর হ্যাঁ, পঙ্কজের ড্রাইভারকে বলুন ওর গাড়িটা যেন গ্যারাজ থেকে বার করে দেয়। ঠিক আছে। আরে এ কি, এখনো তুমি রেডি হওনি? পঙ্কজ, কলেজে যেতে দেরি হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, আমি তোমার জামা কাপড় বের করে রাখছি। আর হ্যাঁ, আজ আমি তোমার পছন্দের টিফিন দিয়েছি পঙ্কজ। আমি কলেজে যাব না, আমি কোথাও যাব না। আমার স্টুডেন্টরা হয়তো এই আশায় রয়েছে যে আমি ওদের ভবিষ্যতে সঠিক রাস্তা দেখাবো। যে মানুষটা তার ছড়ি ছাড়া এক পাও চলতে পারে না, সে স্টুডেন্টদের কি রাস্তা দেখাবে? সবাই জানে যে আমার স্বামী কত মানুষকে বেঁচে থাকার প্রেরণা দিয়েছে। শিশু মঙ্গলের পূজা, ও তো সব থেকে বড় উদাহরণ। ওর চোখে দৃষ্টি চলে যাওয়ার পর তুমি তো ওকে আবার বাঁচতে শিখিয়েছো। আজ ও নিজেকে কারোর থেকে আলাদা মনে করে না। আর তুমি দেখো, আমরা মেনে নিলে কিছুই হবে না জ্যোতি। বাস্তব এটাই যে আমি একজন অন্ধ, এক প্রতিবন্ধী। আমি সবার মতো হতে পারবো না। একটা দুর্ঘটনা জীবনের মানে বদলে দিতে পারে না। আর আমি এসব ভাষণ দেওয়া বন্ধ করো জ্যোতি। আমি কোনো বাচ্চা নই যে তুমি আমাকে ভাষণ দিয়েই যাবে। আর প্লিজ আমার উপর দয়া দেখানো বন্ধ করো। তুমি যাও এখান থেকে, কিছুক্ষণের জন্য আমায় একা থাকতে দাও। এতটুকু তো করতে পারো আমার জন্য।